সকালে টিফিন থেকে বিকালের নাস্তায় সিঙ্গারা চাই। আজকে বানাচ্ছি মচমচে কলিজা সিঙ্গারা, বাহিরে ক্রিস্পি ভিতরে সফট কলিজা আলুর ফিলিং। সিঙ্গারা বানানোর জন্য প্রথম ধাপে আমাদের লাগবে ময়দা বা আটা। আটা দিয়ে বানিয়ে দেখাবো। প্রথমে পরিমাণ মতো আটা দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর চিনি, তারপর দিব পরিমাণ মতো তেল। দেওয়ার পর সব শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে দিই। আর যখনই দেখবে হাতে এরকম মোট করে দলা পাকানো যাচ্ছে, তখনই ভাববে তোমার ডোটা একদমই পারফেক্ট হবে। তারপর অল্প অল্প পানি দিয়ে এটাকে খুব ভালো একটা সফট ডো তৈরি করে নিতে হবে। সবটা পানি একসাথে দিতে যাবে না, অল্প অল্প দিয়ে এই ডোটা তৈরি করবে। ঠিক কিরকম থিকনেস থাকবে ভিডিওর মতো দেখতেই পেলে। আর ভিডিওর প্রথমেই তো বলেছিলাম আজকে আমরা কলিজা সিঙ্গারা বানাবো, তার জন্য এখানে আমি মুরগির কলিজা নিয়েছিলাম। তোমরা চাইলে এটা গরুর কলিজা দিয়েও করতে পারো। প্রথমে কলিজাগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট আকারে কেটে নিয়েছিলাম। তারপর একটা বোলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে এগুলোকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। অন্য পাশে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর পাঁচফোড়ন। দেওয়ার পরে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এটা তোমরা কিরকম কোয়ান্টিটির বানাচ্ছ ওটার উপর ডিপেন্ড করে পরিমাণ মতো দিয়ে দিবে। তারপর যখনই মশলাটা কষিয়ে আসবে এর মধ্যে সবগুলো কলিজা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিব সামান্য পরিমাণ আলু, এটা বেশি একটা দেওয়া লাগবে না, অল্প করে দিলেই হবে। তারপর ঝালের জন্য দিলাম একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এগুলোকে একটু নাড়াচাড়া করে একপাশে উঠিয়ে রাখবে। এখন হচ্ছে সব থেকে কঠিন কাজ, অনেকে সিঙ্গারার ভাঁজটা দিতে পারো না। আসলে ভিডিওর মধ্যে না বলে কখনো সিঙ্গারার ভাঁজটা কিভাবে দিবে ওইটা বোঝানো কখনোই সম্ভব হয় না। ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। অনেকে এটা পারো না, আগেও আমার হতো না একদম পারফেক্ট ভাবে। আলহামদুলিল্লাহ এখন কয়েকবার চেষ্টা করার পর হয়। তোমরাও ট্রাই করো, তাহলে আশা করছি হয়ে যাবে। আর সিঙ্গারার শেপটার পারফেক্ট ভাবে হওয়ার জন্য একটা টিপস শেয়ার করি, সেটা হলো যখন ডোটা বানাবে একটু শক্ত টাইপের বানাবে, তাহলে তোমার শেপটা দিতে খুবই সহজ হবে আর মোটামুটি ভালোই হয় শেপটা। এই টিপসটা ফলো করে দেখতে পারো, আশা করছি ফেল হবে না। তারপর সবাই মিলে সবগুলো সিঙ্গারা বানিয়ে এক এক করে ডুবো তেলের মধ্যে সবগুলো সিঙ্গারা ভেজে নিয়েছি। এর ভিডিওটা এইখানে শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, টাটা, বাই।